अल्हम्दुलिल्लाह। मोहतरम हाजिरीन, हज़रत उलमाए केराम, श्रद्धाभाजन मुरब्बियाने केराम, आमार प्राणप्रिय युवक भाइयेरा, सर्वस्तरेर आमार ईमान प्रिय इस्लाम प्रिय मुसल्ली भाइयेरा, दूर दराज थेके विभिन्न अंचल थेके आगत आल्लाहर कोरआनेर प्रेमिक ओ आशिकीन आमार मुसल्ली भाइयेरा, पर्दार आड़ालेर सम्मानित मा ओ बोनेरा, आल्लाहर दरबारे लाखो कोटी शुक्रिया आदाय करी जे आल्लाह ताआला आमादेरके अत्यंत दया करे माया करे मोहब्बत करे कोरआनेर भालोबासाय कोरआनेर ताफसिरे आल्लाह आमादेरके आसार बसार तौफिक दान करेছেন। सकले आमरा दिल थेके बोली आलহামদুলিল্লাহ। मोहतरम हाजिरीन, धारावाहिक ताफसिरे आमी आपनादेर सामने सूरा बाकारा थेके दुइटी आयात तेलाওয়াত करेছি। आयात नम्बर 200 और 201 दुइटी आयात तेलाওয়াত करेছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াত থেকে শিক্ষা নেওয়া এবং আমল করার তৌফিক দান করুন। গত তাফসীরে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছিল। এর আগের আয়াতে বলা হয়েছিল আইয়ামে জাহিলিয়াতের লোকেরা তারা যখন আরাফায় অবস্থান করে এরপর যখন তারা মুজদালিফা আসতো তারা জিকির করত, কিন্তু সঙ্গে তাদের মূর্তিরও জিকির করত। বলেন নাউযুবিল্লাহ মিজে। আল্লাহ তাআলা সেটা প্রত্যাখ্যান করে বলেছেন যে ফাযকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম ওয়াজকুরুহু কামা হাদাকুম। জিকির যেভাবে মন চায় সেভাবে করলে হবে না, আল্লাহ যেভাবে শিক্ষা দিয়ে সেভাবে জিকির করতে হবে। এই জন্য হুক্কুর হুক্কুর এটা কোনো জিকির হতে পারে না। বিভিন্ন জিকিরের আওয়াজ আমরা সোশ্যাল মিডিয়ায় শুনে থাকি দেখে থাকি, এগুলো জিকির নামে ভণ্ডামি। আমরা এই আয়াত থেকে শিক্ষা নেব, জিকির করতে হবে আল্লাহ যেভাবে শিক্ষা দিয়েছেন, রসুল যেভাবে দেখিয়েছেন আমাদের সেভাবে জিকির করতে হবে। ঠিক না ভাই? আমরা মুসলমান, আমাদের ইবাদতগুলো আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য, যেই কোনো আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য দুইটি শর্ত মুখস্থ রাখবেন, মনে রাখবে। যেই কোনো ইবাদত আল্লাহর কাছে গৃহীত হওয়ার জন্য কবুল হওয়ার জন্য শর্ত কয়টি ভাই? দুইটি, মৌলিকভাবে দুটি শর্ত। এক, ইখলাস, আমার আমলটা যেন আল্লাহর জন্য হয়। কার জন্য হয় ভাই? আল্লাহ। অতএব যত আমল করে যেটা সেটা আল্লাহর জন্য না হয়, যদি কাউকে দেখানোর জন্য হয়, সেটা কি ইবাদত হবে? আল্লাহর কাছে কবুল হবে না। তাহলে আমাদের নামাজ কার জন্য? আমাদের রোজা কার জন্য? আমাদের কোরবানি কার জন্য? আমরা যে পর্দা করি কার জন্য? আমরা যে এখানে আসলাম কার জন্য? আল্লাহ। নাকি মিষ্টি খাওয়ার জন্য ভাই? তাবারকের জন্য না, তাই না ভাই? কোরআনের মহব্বতে এবং আল্লাহর জন্য আমরা এখানে হাজির হয়েছি। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে ইবাদত কবুল হওয়ার জন্য প্রথম শর্ত ইখলাস, মানে আল্লাহর জন্য হইতে হবে। দ্বিতীয় শর্ত যেটা, যে ঠিক আছে আল্লাহর জন্য হলো, এরপর আরেকটা করণীয় আছে। মন চাইলেই করলেই হবে না, যে কোনোভাবে করলেই হবে না। আল্লাহর প্রেরিত বিশ্ব মানবতার মুক্তির দূত আকায়ে নামেদার সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওনার তরিকা মতো হতে হবে। ঠিক না ভাই? এখন আপনি জিকির করলেই হলো না, রসুল জিকির করেছেন কিনা বলেন? সাহাবায়ে কেরাম জিকির করেছেন কিনা বলেন? রসুল জিকির করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, তাবেঈন করেছেন, ইমামরা করেছেন, ইমাম বুখারী করেছেন, বড় পীর করেছেন, অনেক বড় বড় পীরেরা করেছেন, আল্লাহওয়ালারা করেছেন। যারা যেভাবে জিকির করে আল্লাহকে পেয়েছে, আমরাও সেভাবে জিকির করব ইনশাআল্লাহ। রসুলের তরিকা করতে হবে কিনা বলেন? নামাজ পড়লেই হবে না, সেই নামাজটা রসুলের তরিকা হতে হবে। দেখেন না, আমাদের নজরে, আপনাদের নজরে মনে পড়েছে
হিজবুত তাওহীদ এক দল আছে ভণ্ড, এদের নামাজ কখনো দেখেছেন আপনারা? কেমন নামাজ পড়ে দেখেন, নামাজ পড়ে না ঠাট্টা করতেছে আল্লাহ ভালো জানে। এগুলো নামাজ নয়, এগুলো আল্লাহর সঙ্গে ঠাট্টা করার সামিল। এগুলো কিভাবে নামাজ পড়ে তো বলতেও লজ্জা লাগতেছে। বানায়া বানায়া তরিকা অবলম্বন করা এগুলো নিষিদ্ধ। ইসলামে আমি নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করব, দান করব, যত আমলগুলো করব সবগুলো হতে হবে রসুলের তরিকায়। বলেন কার তরিকায়? মন গড়া কোনো তরিকায় করলে সেটা আল্লাহর কাছে কবুল হবে না। দেখেন না অনেকে অনেক কিছু উরুষ করে, ওই যে বিভিন্ন মাজারে। কেউ মনে কষ্ট পাবেন না ভাই, সত্য জানতে হবে আমাদের। এই যে আমরা অনেকে বিভিন্ন জায়গা, বিভিন্ন পিসাবরা বিভিন্ন জায়গায়, সবাই না, কোনো জায়গায় উরুষ করে, আবার কোনো জায়গায় মিলাদ করে, লম্বা লম্বা দাঁড়িয়ে মিলাদ করে। এগুলোকে ওলামায়ে কেরাম কেন করেন না, প্রত্যাখ্যান করেন কেন? কেন না আমার রসুল এভাবে করেন নাই, সাহাবায়ে কেরাম এভাবে করেন নাই। যেহেতু ওনারা এভাবে করেন নাই, তা আমরাও করতে পারি না। কথা বুঝতে পারছেন? ওই যে শোক পালন করা, আশুরার দিন শোক পালন করা, অথবা অন্য কোনো শোক পালন করা 3 দিনের অধিক, এটা আমরা করতে পারি না। সে যেই হোক না কেন, কেন করতে পারি না? আমার রসুল করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, রসুল যেটা করেন নাই সেটা আমরা করতে পারি না। এই জন্য যেই কোনো ইবাদত আল্লাহর কাছে করলে শর্ত কয়টি ভাই? 2টি। এক, সেটা আল্লাহর জন্য হতে হবে, দ্বিতীয় রসুলের তরিকায় হতে হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আরেকটা বিষয় বলা হয়েছিল জিকিরের কথা বলতে গিয়ে, আমি আপনাদেরকে অনুরোধ করেছিলাম যে ভাই দৈনিক আমরা অল্প সময় একটু আল্লাহ জিকির করব। নিজের লাভ হবে, রুহানি খোরাক হবে, আল্লাহ খুশি হবেন, নিজেরও লাভ হবে, অন্তরের প্রশান্তি আসবে ইনশাআল্লাহ। এই জন্য অন্তরের প্রশান্তির জন্য আমরা দৈনিক 10টা মিনিট হলেও আল্লাহর জিকির করবো তো ইনশাআল্লাহ। সর্বশেষ বলা হয়েছে আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলেন হজের কাজ শেষ করার পর আল্লাহর কাছে ক্ষমা চাও। আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাও। প্রশ্ন আসতে পারে, করলাম ভালো কাজ, আল্লাহর কাছে ক্ষমা চাইবো কেন? বুঝেন না কথাটা? হজ ভালো কাজ না খারাপ কাজ? অবশ্যই ভালো কাজ। তো আল্লাহ বলছেন এরপরে আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাও। হ্যাঁ ভাই, হজ করতে গিয়ে, ওমরা করতে গিয়ে আল্লাহ যেভাবে আদেশ করেছেন, রসুলের যে তরিকা, সে তরিকা আমরা পূর্ণাঙ্গ পালন করতে পারবো না, হয় না। এই যে ত্রুটিগুলো হয়েছে, এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। এই জন্য দেখেন না, নামাজ আল্লাহকে সবচেয়ে বেশি প্রিয় আমল নামাজ। নামাজ শেষ করার পর যখন সালাম ফিরায় আমরা কি বলি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রসুল নিজেই, যার কোনো গুনাহ নাই, যার কোনো অপরাধ নাই, সেই মহান মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি নামাজ শেষ করার পর সালাম ফিরে পড়তেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কয়বার? 3বার। 3বার পড়া সুন্নত। প্রশ্ন আসতে পারে, কেন আমরা ইস্তেগফার করব? নামাজ পড়লাম, এখানে ভালো কাজ করলাম, তো ক্ষমা চাইবো কেন? ইস্তেগফার কেন করব? ওই জবাব যে আমি যে নামাজ পড়েছি, আমার নামাজে ভুল ত্রুটি থাকতে পারে কি না ভাই? আমার কেরাতে ভুল হতে পারে, আমার রুকুতে ভুল হতে পারে, আমার সিজদায় ভুল হতে পারে, যেভাবে করার সেভাবে করতে পারি নাই, ভুল ত্রুটি হতেই পারে। এই জন্য ইস্তেগফার করা, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমরা আমল করি তো নাকি? না করলেও আমরা আজকের থেকে আমল শুরু করবো ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ, আবার আল্লাহু আকবার বলা, এটাও কোনো বর্ণনা পাওয়া যায়। অনেক জায়গায় দেখা যায় সালাম ফেরানোর পর পরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা আমি কোনো গ্রামে দেখেছি। এটা এইভাবে জিকির করা সালাম ফেরানোর পর, এটা হাদিসে পাওয়া যায় না। নামাজের সালাম ফিরে, ওই যে বললাম রসুল যা করেছেন আমরা সেটা করব, ঠিক না ভাই? নামাজের সালাম ফেরানোর পর করণীয় আমল কি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।
কিন্তু আমাদের কিছু কিছু বেদাতি পীর কোনো না ভাই না বুঝে তারা ইস্তেগফার করে না, তারা করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে ভাই এটা তো এই জায়গা না, যেটা যেই জায়গায় সেটা ওই জায়গায় পড়তে হবে। আমরা যে রুকুত যাই আমরা কি পড়ি ভাই? সুবহান রাব্বিয়াল আযীম। যদি আপনি ওই জায়গায় পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হবে ভাই? এটা যেটা যেই জায়গা সেটা ওই জায়গায় পড়তে হবে। তো রসুল যেই তরিকা করেছে আমাদেরকে সেই তরিকাই করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তো ইস্তেগফার পড়া আমি আপনাদেরকে দুইটা আজকে শিখিয়ে দেবো। ইস্তেগফার আমল করবেন তো ইনশাআল্লাহ। এক, সাইয়্যিদুল ইস্তেগফার, আপনারা অনেকেই জানেন, অনেকেই পড়েন আলহামদুলিল্লাহ। সহিহ বুখারী শরীফ বর্ণিত আছে কি দামি ইস্তেগফার, লাভটা আগে শুনে আপনাদেরকে। রসুল বলেন মান ক্বালাহা মিনান নাহারি ক্বাবলা আইয়ুমসিয়া মুকিনান বিহা ফামাতা ফাহুয়া মিন আহলিল জান্নাহ। যে ব্যক্তি সাইয়্যিদুল ইস্তেগফার পড়বে, দিনের বেলা পড়বে, যদি সে সন্ধ্যার আগে আগে মারা যায়, যদি তার মৃত্যু হয়ে যায়, রসুল বলেন তার ঠিকানা জান্নাত। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি রাত্রেবেলা পড়লো, যদি সে সকাল হওয়ার আগেই ইন্তেকাল করে তো সে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। কি ইস্তেগফার! তার মানে এই ইস্তেগফারের কথা লিখতে গিয়ে আল্লাহওয়ালারা বলেন যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফারে আমল করবে সকাল সন্ধ্যায়, ইনশাআল্লাহ তার মৃত্যুটা ঈমানি মৃত্যু হবে। সুবহানাল্লাহ। আর তার মৃত্যুর সময় কালিমা নসিব হবে। সুবহানাল্লাহ। আমরা আমল করব তো ইনশাআল্লাহ, সবাই আমল করব তো ইনশাআল্লাহ। যারা পারেন না শিখে নেবেন, দরকার ভাই। আপনারা কত কিছুই শিখেন, কত গান বাজনা অনেকে শিখতে চান, অনেকে কত স্লোগান শিখতে চান, নিজের নেতাকে নেত্রী খুশি করতে গিয়ে কত বানানো স্লোগান শিখেন। শিখেন কি শিখেন না? শিখেন। চামচামি করতে গিয়ে কত কিছু বলে কি বলে না, শিখতে হয়। আবার গানও শিখে, দুনিয়া অনেক কিছু শিখে। ভাই আসুন না, নিজের স্বার্থের জন্য, আল্লাহর জন্য, যেন আমার মৃত্যুটা যেন ঈমানি মৃত্যু হয়, আমরা এই আমলটা করতে পারি তো ইনশাআল্লাহ। সেটা হলো সাইয়্যিদুল ইস্তেগফার। যারা পারেন আলহামদুলিল্লাহ, অনেকে বইয়ে দেখবেন এটা। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। কি সুন্দর অর্থ! আল্লাহু আকবার। আমি আবারও বলছি, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। যারা পারেন পড়বেন ইনশাআল্লাহ। যারা এখনও এটা শুনেন নাই বা মুখস্থ করতে পারেন নাই, পারলে রেকর্ড করে রাখবেন অথবা কারোতে লিখে নেবেন। ইনশাআল্লাহ আমল করবেন মৃত্যু পর্যন্ত, করবেন তো ইনশাআল্লাহ। তো লাভ কি হবে ভাই? যদি দিনে মারা যান জান্নাতি, যদি রাত্রে মারা যান জান্নাতি ইনশাআল্লাহ। কখন যে কার মৃত্যু চলে আসে বলা যায়? আপনি ঘরে আমার সামনে দাঁড়িয়ে আছেন, সেখানেও আপনি মরতে পারেন কি পারেন না ভাই? বুলেট অথবা যে কোনোভাবে মৃত্যু আপনার হতে পারে কি পারে না? গ্যারান্টি নাই যে কখন যে কার মৃত্যু কোন জায়গায় চলে আসে, বলা যায় না ভাই। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আরেকটা ইস্তেগফার প্রত্যেকদিন পারলে করবেন, বিশেষ করে ঘুমানোর আগে ইস্তেগফারটা 3 বার করবেন যদি করতে পারেন, বা যখনই করবেন রসুল বলেন আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহান। আচ্ছা আমাদের গুনাহ নাই কার? এখানে কেউ বলতে পারবেন ভাই? আমার গুনাহ অনেক, আপনাদের হয়তো কম, সবার কম বেশি গুনাহ আছে কিনা ভাই? তো রসুল বলেন এই ইস্তেগফারে আমলটা করো, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ।
তিরমিজি শরীফ হাদিসে বর্ণিত আছে, রাসূল বলেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বলেন না, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। পড়বেন কয়বার? অন্তত 3 বার পড়বেন। ইনশাআল্লাহ আল্লাহ এই ইস্তিগফারের উসিলায় আমাদের গুনাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ভাই, ইস্তিগফার একটা বড় দৌলত, বড় নিয়ামত। যত বেশি করবেন অত লাভ হবে। আপনার পেরেশানি, ইস্তিগফার করেন। আপনার রিজিকের অভাব, ইস্তিগফার করেন। সন্তানের প্রয়োজন, ইস্তিগফার করেন। যা লাগবে ইস্তিগফার করেন। কারণ নিয়ামত দেওয়ার মালিক কে? আল্লাহ। হয়তো আমার কোনো গুনার কারণে আল্লাহ আটকায় দিয়েছে। ইস্তিগফার করা মানে ক্ষমা চাওয়া। যখন আল্লাহর কাছে ক্ষমা চাবো, আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ যখন খুশি হয়ে যায় তখন যা চাই তাই দিবেন। সুবহান আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা বলেন এরপরে আয়াতে, ফাইজা ক্বাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ। যখন তোমরা তোমাদের হজের কাজ শেষ করবা, ফাযকুরুল্লাহ, আল্লাহর জিকির করো। এখানেও দেখেন আইয়ামে জাহিলিয়াতে, ইসলামের পূর্বে জাহিলি লোকেরা তারা হজের কাজ শেষ করার পর যখন তারা মিনায় আসতো, মিনায় আসার পর তারা একদিন শুধু কি কাজ করত? নিজের বাবার নাম জপতো, মায়ের নাম জপতো, যারা নিজের পূর্বপুরুষ তাদের নাম জপতো। নাউযুবিল্লাহি মিন যালিক। এবং সবাই কে কার বেশি সুনাম করতে পারবে, আমার বাবা এমন ছিল, আমার মা এমন ছিল, দাদা এমন ছিল, নানা এমন ছিল, নানি এমন ছিল, অমুকে এমন ছিল। নিজের পূর্বপুরুষদের বংশের গুণকীর্তন করা, গুণগান গাইতো। এমনটাই করতো ইসলামের পূর্বে। আল্লাহ তাআলা এই কাজটাকে প্রত্যাখ্যান করে দিয়ে বলেন, তোমার বাপদাদার নাম জপো না, এদের নাম জপার প্রয়োজন নেই। এখানে আসছো আমার ঘরে, আমার নাম জপ। কার নাম জপতে হবে ভাই? আল্লাহ। আমাদেরও কপাল খারাপ, আমরাও অনেকে এরকম করি। এখন দৈনিক নিজের বসকে খুশি করার জন্য, কেউ কেউ নিজের নেতাকে খুশি করার জন্য তার নাম এত জপা হয়। যদি এতবার যদি আল্লাহর নাম জপতো, সে আল্লাহওয়ালা হয়ে যেত। দেখেন আপনি, এই লোকগুলো ইসলামের আগে ওই মিনায় গিয়ে শুধু বাবার নাম, মার নাম, এদের পূর্বজের নাম জপতো। তো আল্লাহ বলেন, যখন হজের কাজ শেষ করবা, ফাযকুরুল্লাহ, আল্লাহর জিকির করো, অন্য কারো না। কাযিক্রিকুম আবাকুম, তোমরা যেমন তোমাদের পূর্বপুরুষদেরকে স্মরণ করো। আও আসাদ্দা যিকর, অথবা তার থেকে বেশি তোমরা আল্লাহকে স্মরণ করো। আচ্ছা, বাপ দাদার তুলনায় নিজের খোদাকে বেশি স্মরণ করতে বলা হয়েছে কেন? কেন? তোমার বাবা তোমার জন্য কি করেছে, মা তোমার জন্য কি করেছে? হ্যাঁ, অবশ্যই কষ্ট করেছে, কিন্তু আমার আল্লাহ আমাকে আপনাকে কি দিয়েছে? যদি বাবা আমাকে জন্ম দিয়েছে, মা আমাকে কষ্ট করে লালন পালন করেছে এবং রিজিকের ব্যবস্থা করে দিয়েছে বাবা, তো যে আল্লাহ আমার এ টু জেড সব দান করেছে, তো সে আল্লাহর জন্য আমি কতটুকু জিকির করা উচিত? ওমা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, তোমাদের ডাইনে বামে সামনে পিছনে যা দেখো সব নিয়ামত দিয়েছেন কে? আল্লাহ। যে আল্লাহ সব কিছু দিয়েছে, তো সে আল্লাহকে কতটা স্মরণ করা দরকার। তুমি তোমার বস তোমাকে হয়তো 12,000 টাকা দেয়, বেতন দেয়, অথবা 20,000 টাকা দেয় বা লাখ টাকা দেয়। তোমার নেতা হয়তো তোমাকে একটা চাকরি ব্যবস্থা করে দিয়েছে, অথবা তোমাকে কিছু দিয়েছে। তুমি তার নাম এত জপো, এত স্মরণ করো, এত গুণগান গাও, আর তোমার সৃষ্টিকর্তা, তোমার মালিক যে তোমাকে সব কিছু দিয়েছে, তোমার জীবন দিয়েছে, তোমাকে রিজিক দিয়েছে, তোমাকে বাঁচবার সুযোগ করে দিয়েছে, তো সেই মালিককে কতটা স্মরণ করা দরকার। রাত দিন সকাল সন্ধ্যা সেই মালিককে কত বেশি স্মরণ করা দরকার।
আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। এরপর আল্লাহ বলেন ফামিনান নাসি মান ইয়াকুলু, এখানে একটা বিষয় মনে রাখবেন, যারা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ বলেন যে আগে জিকির করো এরপরে দোয়া করো। এখান থেকে আমরা একটা বিষয় বুঝতে পারলাম, দোয়া করার নিয়ম বুঝতে পারলাম। দোয়া আল্লাহর কাছে যে কোনোভাবে করলে দোয়া হয়ে যায়। হাঁটতে হাঁটতেও দোয়া করা যায়, বসেও দোয়া করা যায়, দাঁড়িয়েও দোয়া করা যায়, শুয়েও দোয়া করা যায়, মনে মনে দোয়া করা যায়, উচ্চারণ করেও দোয়া করা যায় কি যায় না? যায়। তবে দোয়ার একটা আদব আছে ভাই। যখন কোনো ফকির যখন ভিক্ষা চায়, কিভাবে ভিক্ষা চায় ভাই? কত বিনয়ের সাথে কি কয়, আল্লাহর জন্য কিছু ভিক্ষা দেন, ওগো মা কিছু ভিক্ষা দেন, ভাইও কিছু দেন, দান করেন, কতটা বিনয় হয়ে চায়। চায় কি চায় না ভাই? আমরাও তো ফকির, আমরা তো গোলাম, আমাদের মালিক কে? আমরা যখন হাত তুলি মূলত কি? ভিক্ষা নেওয়ার জন্য। বলেন ভাই, কি নেওয়ার জন্য? ভিক্ষা। তো আমরা ভিক্ষুক, আমাদের ভিক্ষা নেওয়ারও তো একটা আদব থাকা দরকার, কি না বলেন? দরকার। এক নম্বর আল্লাহ বলেন আগে আল্লাহ জিকির করো, এরপরে আল্লাহ কাছে চাও। ধৈর্য আল্লাহ কাছে হাত তোলা, আল্লাহ দিয়ে দাও দিয়ে দাও, না, এটা সুন্দর তরিকা না। আগে আল্লাহ তাআলার কিছু গুণগান করা দরকার, জিকির করা দরকার, দুরূদ শরীফ পড়া দরকার। এই জন্য হাদিসে বর্ণিত আছে যে বান্দা ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসউদু মিনহা শাইউন ইলাস সামা। মানুষ যখন দোয়া করে, এই দোয়া তখন আসমানের উপরে যায় না, ঝুলে থাকে। হাত্তা তুসল্লি আলা নবিয়িক, যতক্ষণ না নবীর উপরে দুরূদ শরীফ না পড়বে ওই দোয়া আল্লাহর কাছে পৌঁছে না। সুবহানাল্লাহ। এই জন্য আমরা দুরূদ শরীফের আগেও দোয়ার আগেও দুরূদ শরীফ পড়ি, দোয়ার পরও দুরূদ শরীফ পড়ি। দোয়ার আগেও আমরা আল্লাহর গুণগান করি, দোয়ার শেষেও আমরা আল্লাহর গুণগান করি। আমরা এখান থেকে একটা শিক্ষা নিয়ে যাব যে দোয়া করার আগে আমরা কি করব? দুরূদ শরীফ পড়বো, জিকির আজকার করবো ইনশাআল্লাহ, হোক না অল্প হোক। যেমন আমরা পড়ি না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটাও তো কার জিকির? আল্লাহর জিকির। কার গুণগান? আল্লাহর গুণগান। ধৈর্যই আল্লাহ দাও, আল্লাহ ওটা দাও, ওটা দাও। আরে ভাই, এটা কোনো আদব না। আগে আল্লাহর গুণগান করতে হবে। দেখেন না, যারা কিছু দাবি করে চায়, সরকারের কাছে হোক বা যে কোনো লোকের কাছে যখন চায়, আগে তারা অনেক প্রশংসা করে, অনেক কিছু বলে, উনি অনেক ভালো মানুষ, এই সেই, অতএব আপনি আমাদের এই দাবিটা পূরণ করলে ভালো হয়, এটা দেওয়ার জন্য অনুরোধ করতেছি, আগে প্রশংসা করে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাদেরকে সব কিছু দান করেছেন, যখন তার থেকে কিছু নিব, আগে তারও কি করা দরকার? গুণগান করা দরকার। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। এরপর আল্লাহ বলেন যারা দোয়া করে এমন লোক দুই প্রকার। বলেন কয় প্রকার? বলেন কয় প্রকার? দুই প্রকার। এক, যারা শুধু দুনিয়ায় চায়, আল্লাহ আমাকে বাড়ি দাও, আল্লাহ গাড়ি দাও, আল্লাহ সুন্দরী বউ দাও, আল্লাহ ওইটা দাও ওইটা দাও, সব দুনিয়ায় চায়, আখিরাত চায় না। আরেক ধরনের লোক আছে যারা, আল্লাহ বলেন যারা দুনিয়াও চায় আখিরাতও চায়। এই দুই প্রকার লোক কথা আল্লাহ এখানে উল্লেখ করেছেন। আরেক প্রকার লোক আছে যেটা অন্য জায়গায় বর্ণিত আছে, হাদিসেও আছে, যারা শুধু আখিরাত চায়, দুনিয়া চায় না। আচ্ছা বলেন তো, এই তিন প্রকারের মধ্যে আপনারা কোন প্রকার হবেন? বলেন তো, বলেন আপনারা কোন প্রকার হবেন? বলেন। দুনিয়া আখিরাত। আর আপনারা? শুনেন ভাই, দিন না বুঝার কারণে, কোরআন ও হাদিসের জ্ঞান না থাকার অনেকে কষ্ট তো করে, উল্টা ফলাফল পায় না, উল্টা জাহান্নামী হয়। অনেক ভণ্ডরা, সুফিরা, ফিসরা না বুঝে শুধু আমরা জান্নাত চাই, দুনিয়া চাই না, দুনিয়া চাই না, লাগবো না কিছু, মানুষের কাছে হাত পাতে ভিক্ষা চায় মানুষের কাছে। এটা জায়েজ নাই। শুধু আখিরাত চাওয়া এটা জায়েজ নাই ভাই। তাফসিরে কাবিরে উল্লেখ করা হয়েছে, এই আয়াতের তাফসির দেখে নিন আপনারা, যে আল্লাহ শুধু আখিরাত দাও, শুধু আখিরাত দাও, দুনিয়া চাই না, দুনিয়া চাই না।
এটা আল্লাহর শিখানোর নিয়ম না, রসুলের শিখানোর নিয়ম না। যদি এমন হতো কোনো নবী কাজ করতেন না, নবীরা হাত গোটায় বসে থাকতেন। আল্লাহ শিখাই দিলেন যে না, দোয়া করতে হবে কিভাবে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়াতেও কল্যাণ দাও, আখিরাতেও কল্যাণ দাও। সুবহানাল্লাহ। আল্লাহ কি মেহেরবান, আল্লাহ কি মেহেরবান। ভাই যদি আপনার চলার মতো যদি আপনার যদি কিছু না থাকে, আপনারা অন্য কাছে হাত পাতবেন ভাই। এমনকি হাদিসে বর্ণিত আছে, বুঝেন ভাই, কাদাল ফকরু আইয়া কুনা কুফরান। ভালো করে বুঝেন হাদিস শব্দ, কাদাল ফকরু আইয়া কুনা কুফরান। যদি কেউ দরিদ্র হয়, যদি বেশি দরিদ্র হয়, সে দরিদ্র হওয়ার কারণে এক সময় সে কাফের হয়ে যাবে। তার প্রমাণ আমাদের উত্তরবঙ্গের যে অনেকগুলো লোক আছে যারা দরিদ্র হওয়ার কারণে টাকার কাছে নিজের ইমান বিক্রি করে দিয়েছে। আচ্ছা ভাই, আপনি পর্দা করবেন, পর্দা থাকবেন, টাকা না হলে আপনি করবেন কীভাবে ভাই? সামান্য লাগে, বেশি জরুরি না, সামান্য চলার মতো। রসুল নিজে কাজ করেছেন কিনা বলেন? রসুল নিজে কাজ করেছেন। ব্যবসা করেছেন কিনা বলেন? করেছেন। কেন? রসুল কি দিন বুঝেন নাই? নাউজুবিল্লাহ মিন যালিক। এই যে অনেক ভণ্ডরা বলে যে না আমি দুনিয়া চাই না, শুধু আখিরাত চাই, আখিরাত চাই। হ্যাঁ, আমার দুনিয়া প্রয়োজন নাই। এখানে কথা উল্টা বুঝবেন না। দুনিয়া আখিরাত, এখানে আমরা আখিরাতকে প্রাধান্য দিব, বাকি দুনিয়াও লাগবে। যেন দুনিয়া প্রাধান্য না হয়, প্রাধান্য হবে কি বলেন? আখিরাত। আর দুনিয়া লাগবে কি লাগবে না? কতটুক, যতটুক আমার প্রয়োজন। অতএব দুনিয়া চাই না এই কথা বলা যাবে? যাবে না। যেমন আপনাদেরকে আমি একটা হাদিস শুনে আপনাদেরকে, রসুলের প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রসুল এক লোককে দেখতে গেলেন, খুব অসুস্থ, অনেক অসুস্থ হয়ে গেছে। এতটা অসুস্থ যে একদম মুরগির বাচ্চার মতো শুকনা হয়ে গেছে, ছোট হয়ে গেছে, শুকনা হয়ে গেছে। তো রসুল বলেন, ওই মিয়া, তুমি এত শুকায় গেলা, তোমার এত কঠিন রোগ হলো, আচ্ছা তুমি কি কোনো দোয়া করতা নাকি? হ্যাঁ দোয়া করতাম। কি দোয়া করতা বলো তো? বললো যে রসুল, আমি আল্লাহকে বলছি, আল্লাহ আমি তো অনেক গুনাহগার, তুমি যে আমাকে আখিরাতে শাস্তি দিবা, শাস্তিটা আমাকে দুনিয়াতে দিয়ে দাও, আমাকে আখিরাতে কিছু দিও না। যে আমাকে আপনি পরকালে যে শাস্তি দিবেন সেটা আমাকে দুনিয়াতে দিয়ে দেন। রসুল বলেন যে আস্তাগফিরুল্লাহ, তুমি না কি দোয়া করলা? লা তুতিকু যালিকা, পরকালের কোনো শাস্তি এটা যদি কোনো মানুষ এরা কল্পনাও করতে পারে না, কি কঠিন। আবার পরকালের যে নিয়ামত, এটা যে কতটা আনন্দের, কতটা সুন্দর, কতটা চমৎকার, অসাধারণ, কোনো মানুষ কল্পনাও করতে পারে না। তো তুমি যে বলছো আল্লাহ আমাকে দুনিয়া সুখ লাগবো না, এবং আখিরাতে যে দুঃখ কষ্ট এটা আমাকে দুনিয়াতে দিয়ে দাও, এই কথা বলা যাবে না। এই দোয়া না করে তুমি এই দোয়াটা করো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহানাল্লাহ। আমরা শুনেছি অনেক জায়গায় এটা সঙ্গীত শোনা যায়, দুনিয়াতে নাও কাদাইয়া আখিরাতে কাদাইও না। হ্যাঁ শুনুন, আপনারা শুনেন না কেউ? হ্যাঁ আমি শুনেছি। ওই যে ওইখান দিয়ে একটা মাইক যেতেছে বই বিক্রি করার জন্য, তো মাইকে বলতেছে দুনিয়াতে নাও কাদাইয়া আখিরাতে কাদাইও না, একটা সঙ্গীত বল, সুর দিয়ে বলতেছে। নিষেধ, এটা করা যাবে না। যদি আল্লাহ আমাকে আপনাকে কাদায় ভাই, এটা তো আমরা কেউ সহ্য করতে পারবো না। কেন? কোরআনে কারিমে উল্লেখ করা হয়েছে, খুলিকাল ইনসানু যায়ীফা, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন দুর্বল বানাইয়া। এই দুর্বল জাতি আল্লাহর কোনো শাস্তি সহ্য করতে পারবে না। এই জন্য আল্লাহর শাস্তি চাওয়া এটা জায়েজ নয়। আল্লাহ চান না তার কোনো বান্দা কষ্ট পাক। সুবহানাল্লাহ। তাহলে আমরা জানলাম যারা আল্লাহকে দোয়া করে লোক তিন প্রকার। শুধু দুনিয়া চায়, এটা কাফেরদের কাজ, এটা করা যাবে না।
শুধু আখিরাত চাই এটাও করা যাবে না, বরং কি চাই? আল্লাহ দুনিয়াতেও কল্যাণ চাই, আখিরাতেও কল্যাণ চাই। সুবহানাল্লাহ। আমরা এখন থেকে এই দোয়াটা করবো তো ইনশাআল্লাহ। হাদিসে বর্ণিত আছে রাসূল যত দোয়া করেছেন অনেক দোয়াই এই দোয়াটা ছিল, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দোয়াটা করবো তো ইনশাআল্লাহ নাকি? আল্লাহ বলেন ফামিনান নাসি মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া, কিছু লোক বলে হে আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়া দেন, ওমা লাহু ফিল আখিরাতি মিন খলাক। আল্লাহ বলেন যারা শুধু দুনিয়া চায় এদের আখিরাতে কোনো অংশ নাই, তারা কিছুই পাবে না। অতএব আমরা এই দোয়া করব না। শুধু বাড়ি দেন গাড়ি দেন, আখিরাতে কি হয় লাগবে না আমাদের। নাউযুবিল্লাহি মিন যালিক। এরপর আল্লাহ বলেন অমিনহুম মান ইয়াকুলু রব্বানা, আর কিছু লোক বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ বলেন কিছু লোক বলে হে আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়াতেও কল্যাণ দেন, পরকালেও কল্যাণ দেন, এবং আপনি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচান। সুবহানাল্লাহ। এখন দুনিয়ার কল্যাণ কি জিনিস একটু ভালো করে বুঝেন। আল্লাহ আমাদেরকে তুমি দুনিয়াতে কল্যাণ দাও, এই কল্যাণ কি জিনিস? হাসানা কি জিনিস? আল্লাহু আকবার। এক নম্বর সুস্থতা, সুবহানাল্লাহ। দুই নম্বর নিরাপত্তা, সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে তুমি দুনিয়াতে হাসা দাও মানে তুমি আমাকে সুস্থ রাখো, তুমি আমাকে নিরাপদে রাখো, সুবহানাল্লাহ। তিন নম্বর সংসার সুখী হওয়া, সুবহানাল্লাহ। আমরা চাই কি চাই না? চাই। চার নম্বর রিজিক, পাঁচ নম্বর সন্তান। সব যত ধরনের কল্যাণ হতে পারে সব এর মধ্যে অন্তর্ভুক্ত, সুবহানাল্লাহ। আমার আপনার জন্য দুনিয়াতে ভালো থাকার জন্য যা যা প্রয়োজন সব এই দোয়ার মধ্যে আছে, সুবহানাল্লাহ। কেমন একটা দোয়া আল্লাহ শিখিয়ে দিয়েছেন, আল্লাহু আকবার। আজকের এই তাফসীর শোনার পর আপনারা কেউ দোয়াটা ছেড়ে দিবেন না তো ইনশাআল্লাহ। এরপর বলেন অফিল আখিরাতি হাসানা, আল্লাহ আপনি আমাদেরকে আখিরাতেও কল্যাণ দান করেন। আখিরাতে কল্যাণ কি? এক, মৃত্যুটা ঈমানি মৃত্যু হওয়া, সুবহানাল্লাহ। দুই, কবরে আযাব না হওয়া, সুবহানাল্লাহ। তিন, হাসরের ময়দানে কঠিন কোনো আযাব না হওয়া, সুবহানাল্লাহ। চার, হাউজে কাউসারের পানি পান করা, সুবহানাল্লাহ। এবং হিসাব নিকাশ যেন ডান হাতে হয়, সুবহানাল্লাহ। সর্বশেষ যেন জান্নাতি হতে পারে, সুবহানাল্লাহ। এসব আখিরাতের কল্যাণ, সুবহানাল্লাহ। কেমন দোয়া শিখেছেন মালিক, আল্লাহু আকবার। বলেন না রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করুক। আল্লাহ বলেন উলাইকা লাহুম নাসিবুম মিম্মা কাসাবু, এদের জন্যই এরা যে কামাই করেছে এর অংশ তারা পেয়ে যাবে, সব পেয়ে যাবে। আল্লাহু সারিউল হিসাব, আর আল্লাহ দ্রুতই হিসাব গ্রহণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আজকে যে কথাগুলো আলোচনা হয়েছে প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।